ওকে, আজকে আমাদের টপিকস হচ্ছে হলো ভয়েস চেঞ্জ, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে হলো ভয়েস। এখান থেকে সবসময় জব পরীক্ষা বলেন বা একাডেমিক পরীক্ষাগুলো বলেন, সেই পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। অ্যাক্টিভে দেওয়া থাকে প্যাসিভ করতে হয়, অথবা প্যাসিভ দেওয়া থাকে অ্যাক্টিভে করতে হয়। তাহলে পরীক্ষায় যেভাবেই আসুক না কেন, অ্যাক্টিভ থাকলে আমরা প্যাসিভ করবো, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করব। তো কথা হচ্ছে হলো আজকে একদম শর্টকাট, মানে বইতে যেভাবে দেওয়া থাকে এইভাবে আমি করব না, বা টেন্স অনুযায়ী করতে হবে, অনুযায়ী করতে হবে, ওই অনুযায়ী করতে হবে, আমরা ওইরকম কিছুই করব না। একদম শর্টকাটে শুধু এই চারটার অনুযায়ী করেই আমরা ভয়েস চেঞ্জ শেষ করে ফেলবো। 10 মিনিটের মধ্যে আমাদের ভয়েস চেঞ্জ শেষ হয়ে যাবে। আশা করি 10 মিনিট পরে যারা ভয়েস চেঞ্জে কিছুই পারতেন না, তারা আশা করি ভয়েস চেঞ্জ একদম সুন্দরভাবে করতে পারবেন। তাহলে আমার সাথে থাকেন, দেখি ভয়েস চেঞ্জ। প্রথমে লেখা আছে অ্যাক্টিভ দেওয়া থাকবে, প্যাসিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভে কি দেওয়া থাকবে, আমি এখানে লিখছি যদি শূন্য থাকে, মানে কিছুই না থাকে। এই শূন্য মানে হচ্ছে হলো কিছুই না, অর্থাৎ হচ্ছে হলো কিছুই না। কেমন কিছুই না? যে এই সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, মাস্ট, ডেয়ার কিচ্ছু থাকবে না। তাহলে কি থাকবে? নর্মাল থাকবে। যে সেই রকম একটা সেন্টেন্স, যেমন হি রাইটস এ লেটার, এরকম। এখানে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিছুই নেই, এরকম সেন্টেন্স থাকবে। তখন আমরা প্যাসিভ করার সময় কি নিব? এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এইগুলো থাকে, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বগুলো থাকে, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, এইগুলো যদি থাকে, তো বি ভার্ব যদি থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এইগুলো যদি থাকে, তাহলে আমরা ওইগুলো থেকে একটা নিব। অর্থাৎ এখানে যেগুলো আছে, যদি এম, ইজ, আর থাকে ওই এম, ইজ, আর অনুযায়ী নিব, বা ওয়াজ, ওয়ার থাকলে ওয়াজ, ওয়ার অনুযায়ী নিব। এরপর একটা কি দিব? বিং দিব। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ সবসময় আমাদের কি করতে হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। এরপরে যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে ওই হ্যাভ হ্যাজ হ্যাড এর মতো করে একটা নিতে হবে। হ্যাভ থাকলে হ্যাভ নিব, হ্যাজ থাকলে হ্যাজ নিব, এরকম যেটা থাকবে সেন্টেন্স অনুযায়ী ওটা নিব। নেওয়ার পর কি করব? বিন দিব। এটা কি করব? বিন। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকলে বিন, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। আর যদি মডাল অক্সিলারি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, মাস্ট, ডেয়ার, এইগুলো যদি থাকে, তাহলে এইগুলো যেটা থাকবে ওইটা নিব। অর্থাৎ যদি মে থাকে মে নিব, ক্যান থাকলে ক্যান নিব, শ্যাল থাকলে শ্যাল নিব, এইটা নিব। তারপর একটা কি দিব? বি দিব। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিব। তাহলে আমরা বুঝলাম যে সেন্টেন্সে যদি কিছুই না থাকে, তাহলে প্রথমে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দিব। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার একটা দিব। তারপর একটা কি দিব? বিং দিব। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এরপরে হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, তাহলে ওই হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা এখানে বসবে। এরপরে বিন বসবে। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। মডাল যদি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো যদি থাকে, এইগুলো এখানে একটা বসবে। এরপরে বি বসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। এখানে একটা সেন্টেন্স আছে, হি রাইটস এ লেটার, একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সকে কি করতে বলছে? প্যাসিভ করতে বলছে। এটা অ্যাক্টিভে আছে, কি করতে বলছে? প্যাসিভ করতে বলছে। এখন হি রাইটস এ লেটার, এখানে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড কিছুই নেই। এখানে কিন্তু কিছুই নেই। অর্থাৎ যদি কিছু না থাকে, তাহলে আমরা জানি কি আনতে হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর এম, ইজ, আর কখন আনবো? এম, ইজ, আর আনবো যখন প্রেজেন্ট ফর্ম থাকবে। ভার্বের কি ফর্ম থাকবে? অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে। আর ওয়াজ, ওয়ার কখন আনবো? যখন ভার্বের 2 নাম্বার ফর্ম থাকবে। এখানে ভার্বের 1 নাম্বার ফর্ম আছে। অর্থাৎ যদি এখানে আছে রাইটস, রাইটস হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি করব? এম, ইজ, আর এর যে কোনো একটা আনবো। তাহলে আমরা জানি কি ভয়েস চেঞ্জ করার সময় অবজেক্টটাকে কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে, আর সাবজেক্টটাকে পিছিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা অবজেক্টটা এখানে কি আছে? অবজেক্ট আছে হি রাইটস এ লেটার। লেটার, এখানে লেটারটা, এই লেটারটা হচ্ছে অবজেক্ট। কিভাবে পেলাম? ভার্বকে সবসময় মনে রাখতে হবে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, ওই উত্তরটা হচ্ছে হলো অবজেক্ট। এখানে রাইটস মানে লেখা, কি লেখে? এ লেটার, একটা চিঠি। তাহলে ওই চিঠিটা এখানে যাবে। এটা ভার্ব, ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, সেই উত্তরটা আমাদের সাবজেক্ট হবে। তাহলে এ লেটার সমান সমান আমরা লিখলাম এখানে এ লেটার। এখন এই লেটার করে লেটার, একটা লেটার ভার্ব হচ্ছে হলো 1 নাম্বার ফর্মে আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, যার কারণে আমরা কি নিব? ইজ নিব। এই যে আমাদের এখানে কি আছে? ইজ আছে। তাহলে ইজ আছে। যদি আবার অনেকগুলো লেটার থাকতো, এখানে যদি লেটারস থাকতো, তাহলে আমরা কি নিতাম? আর নিতাম। যেহেতু একটা লেটার
তার কারণে কি হবে ইজ হবে, তাহলে এ লেটার ইজ। এরপরে আমরা জানি কি এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ রাইটস হয়ে যাবে রিটেন, এরপর হবে বাই, এরপর এখানে যা থাকবে তার অবজেক্ট ফর্ম, এখানে যদি হি থাকে এখানে হিম হবে, এখানে যদি আই থাকে এখানে মি হবে, এখানে যদি দে থাকে এখানে দেম হবে, অর্থাৎ এখানে যা থাকবে সেই অনুযায়ী এখানে অবজেক্ট হবে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিই আমি। যদি এখানে রাইটস না থেকে এখানে রোড থাকতো, অর্থাৎ হচ্ছিল এভাবে থাকতো WROT রোড থাকতো, তাহলে রোড কি ফর্মে আছে 2 নাম্বার ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা জানি পাস্ট ফর্ম থাকলে 2 নাম্বার ফর্ম থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়, যেহেতু লেটার হচ্ছে হলো একটা তাই এই লেটার এখানে নিয়ে আসছি, এই ইজের এখানে কি দিব আমরা ওয়াজ দিয়ে দিব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে ইজ হবে, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ হবে। এখানে যদি এ লেটার না থেকে যদি থাকতো লেটার্স, তাহলে এখানে লেটার্স থাকলে এখানে কি হতো ওয়ার হতো, কি হতো ওয়ার হতো, অর্থাৎ যদি অনেকগুলো লেটার হয় তাহলে কি হবে ওয়ার্স হবে, ওয়ার হবে, লেটার্স থাকলে কি হবে ওয়ার হবে, আর যদি একটা লেটার হয় ওয়াজ হবে। আবার যদি এখানে রোড না থেকে রাইট থাকতো তাহলে এখানে কি হতো আর হতো। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে অনেকগুলো যদি থাকে সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে কি হয় ভার্ব প্লুরাল হয়, যার কারণে এখানে কি হবে ওয়াজ এর পরিবর্তে আমরা ওয়ার নিব, আবার এখানে কি নিব আর নিব, প্রেজেন্ট ফর্ম থাকলে আর, পাস্ট ফর্ম থাকলে ওয়ার। ওকে, আরেকটা সেন্টেন্স লিখি আমরা। হি কলস মি, হি কলস মি, এটা কি আছে এটা আমাকে বললো যে এটাকে প্যাসিভ করতে হবে, এটাকে কি করতে হবে প্যাসিভ করতে হবে। যদি প্যাসিভ করতে হয় তাহলে এখন কলস মানে হচ্ছে ডাকা, কাকে ডাকে কি ডাকে, আগে প্রথমে বলি কি ডাকে, তাহলে কি ডাকে কি উত্তর আছে না, কি ডাকে উত্তর নেই, তাহলে কাকে ডাকে, কাকে দ্বারা প্রশ্ন করলাম, কাকে ডাকে আমাকে ডাকে মি, তাহলে মি সামনে চলে আসবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা কি হবে সাবজেক্ট হবে, মির সাবজেক্ট হচ্ছে আই, যেহেতু এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম তাহলে আমরা জানি এম ইজ আর হবে, তাহলে আই এর পরে কি বসে এম বসে, এম হবে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে কল, এরপর একটা বাই বসবে, এখানে হি আছে যার কারণে কি বসবে হিম বসবে। এখানে যদি কল না থেকে এখানে যদি কল থাকতো অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম থাকতো তাহলে এখানে কি হতো এখানে হচ্ছে ওয়াজ হতো, কি হতো ওয়াজ হতো, অর্থাৎ আই ওয়াজ কল্ড বাই হিম। ক্লিয়ার? তারপর আমরা দেখি যে 2 নাম্বার ফর্মে দেখি, অর্থাৎ 2 নাম্বার রুলসে দেখি কি আছে, যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে ওইটার যে কোনো একটা বসবে, এরপরে বিং বসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আমি আগেরটাই লিখি, যদি এভাবে লেখা থাকে হি ইজ কলিং মি, হি ইজ কলিং মি, তাহলে আমরা কি করতে পারি এটাকে প্যাসিভ করতে বলছে, প্যাসিভ যদি করতে বলে তাহলে আমরা দেখি এখানে কি আছে এম ইজ আর আছে, অর্থাৎ এম ইজ আর আছে, কি আছে এম ইজ আর, সেন্টেন্সের মধ্যে এম ইজ আর আছে, তাহলে এম ইজ আর থাকলে ওই এম ইজ এর যে কোনো একটা নিব, তারপরে কি দিব বিং দিব, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিব, তাহলে মি আছে, এখানে কল মানে ডাকা, কাকে ডাকে আমাকে ডাকে, আমি জানি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটাকে সামনে নিয়ে আসবো, তাহলে কাকে ডাকে আমাকে ডাকে, আমাকে হচ্ছে আই, এখানে কি আছে ইজ আছে, তাহলে এম ইজ আর থাকলে আমরা ওইটা নিব, অর্থাৎ এম ইজ এর আই এর পরে তার ইজ বসে না, আই এর পরে আরও বসে না, তাহলে কি বসে বসে হচ্ছে এম, তাহলে আই এম হবে, এরপরে কল্ড হবে, কল্ড হবে, তারপরে বাই বসবে, এরপরে হি আছে হয়ে যাবে কি হিম, অর্থাৎ আই এম সরি এখানে বিং হবে, আমাদের এখানে কি আছে সূত্রে, সূত্রে আছে হচ্ছে বিং, তাহলে এম বিং এরপরে কল্ড হবে, কল্ড বাই এখানে হি আছে হিম হবে, অর্থাৎ এখানে প্রথমে এই যেগুলো থাকবে অ্যামিজার থাকলে অ্যামিজারের মধ্যে থেকে নিবে একটা, নিয়ে তারপরে বিং দিব, ভার্বের 3 নাম্বার ফর্ম দিব, আবার যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে ওয়াজ ওয়ার যে কোনো একটা নিব, বিং দিব, ভার্বের 3 নাম্বার ফর্ম দিব। এখন এখানে যদি ওয়াজ থাকতো তাহলে কি হতো এখানে কি হতো আয়ের পরে কি বসতো ওয়াজ বসতো, সেম জিনিস, জাস্ট এখানে ওয়াজ থাকলে এখানে ওয়াজ, এখানে অ্যামিজার থাকলো এখানে অ্যামিজারের মতো করেই হবে, অর্থাৎ যা থাকবে এখানে তাই হবে। এখানে যদি দে থাকতো তাহলে এখানে কি হতো ওয়ার হতো, এখানে কি হতো
ওয়ার হতো, দে ওয়ার কলিং মি। তাহলে এখানেও কি করতো, আই এর পরে তো আর ওয়ার বসে না, আই এর পরে কি বসে, ওয়াজ বসে, সেক্ষেত্রে ওয়াজই হতো। অর্থাৎ এখানে অ্যামিজার থাকলে অ্যামিজারের মধ্যে করে নিব, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে থেকে নিব, নেওয়ার পর একটা বিং দিব। সবসময় মনে রাখতে হবে অ্যামিজার ওয়াজ ওয়ারের ক্ষেত্রে বিং হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে বিন হবে। সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। ওকে, এরপরে 3 নাম্বার রুলসে যাই আমরা। 3 নাম্বার রুলসে বলছে যে হ্যাভ হ্যাজ থাকতে হবে, সেন্টেন্সের মধ্যে কি থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে। তাহলে আমি যদি লিখি, এটাই যদি লিখি তাহলে কি হবে, হি হ্যাজ কল্ড মি, হি হ্যাজ কল্ড মি। এখানে প্যাসিভ যদি করতে বলে তাহলে আমরা কি করতে পারি, আমি জানি কল মানে ডাকা, কাকে ডাকে, আমাকে ডাকে, তাহলে মিটা কোথায় আসবে, সামনে আসবে, তাহলে হবে আই। আচ্ছা, এখানে কি আছে, হ্যাভ হ্যাজ আছে, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে একটা বিন আনতে হয়, কি আনতে হয়, বিন আনতে হয়। হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হবে, বিন আনতে হবে। অর্থাৎ এই হ্যাভ হ্যাজটা একটা বসবে, এই যে হ্যাভ হ্যাজ, এই দুইটার যে কোনো একটা বসবে, তো এই দুইটার থেকে একটা নিব, তারপরে একটা বিন দিব, ভার্বের 3 নাম্বার ফর্ম দিব। তাহলে এখানে হ্যাভ হ্যাজ আছে, আয়ের পরে হ্যাজ বসে না, আয়ের পরে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ, এরপরে কি দিব, একটা বিন দিব, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে হলো কল, এরপরে বাই, এরপরে হবে হচ্ছে হলো হিম, হয়ে গেল। অর্থাৎ হচ্ছে হলো আই হ্যাভ বিন কল্ড বাই মি হিম, আই হ্যাভ বিন কল্ড বাই হিম। এখানে যদি হ্যাভ, এখানে যদি হ্যাড থাকতো, এখানে যদি হেড আছে তাহলে কি করতাম, তাহলে এখানে কি করতাম, হেডের কিন্তু অপশন নেই, হেড একা আছে, একাই দিতে হবে। অর্থাৎ হ্যাভ হ্যাজ দুইজন, যার কারণে যে কোনো একটা হবে। অর্থাৎ হ্যাভ হলে হ্যাভ হবে, নিয়ম অনুযায়ী হ্যাজ হবে, কিন্তু হেড হচ্ছে হলো একাই, যার কারণে হেড এখানে থাকলো এখানেই দিতে হবে। অর্থাৎ আই হ্যাড, আয়ের পরেও হেড বসে, হি এর পরেও হেড বসে, সবার পরেই হেড বসে, যার কারণে হেডটা আমি হেড নিব। নিয়ম আগের মতোই, বিং হবে, ভার্বের সাথে 3 নাম্বার ফর্ম হবে, এরপরে বাই বসবে, এরপরে অবজেক্ট বসবে। তাহলে দেখা যাচ্ছে হি হ্যাড কল্ড মি, তাহলে হবে কি, মিটা আগে আসবে, আই হবে, হেড হেড হবে, এখানে সূত্রে একটা বিন আছে, এরপরে 3 নাম্বার ফর্ম হবে, বাই হবে, এরপরে হিম হবে। ক্লিয়ার? এরপরে আমরা যাই 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলসে কি আছে দেখি একটু। 4 নাম্বার রুলসে আছে মডেল অক্সিলারি থাকতে হবে, সেন্টেন্সের মধ্যে কি থাকবে, মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারিগুলো কি কি আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, মাস্ট, ডেয়ার, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এইগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তো যেটা থাকবে ওইটাকেই আমরা কি করব, ওইটাকেই আমরা হচ্ছে হলো ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গিয়ে এরপরে কি করব, একটা বি দিব। অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট এর পরে কি হবে, বি হবে। তাহলে উইল থাকলে কি হবে, উইল বি, শ্যাল থাকলে কি হবে, শ্যাল বি, মে থাকলে কি হবে, মে বি, যা থাকবে তার সাথে একটা কি করব, বি দিব। তাহলে কি করতে পারি, আই উইল রাইট এ লেটার, আই উইল রাইট এ লেটার। তাহলে এখানে কি আছে, রাইট আছে, এটা ভার্ব আছে, সাথে কি আছে, উইল আছে, আবার একটা অবজেক্ট। আমরা যদি অবজেক্ট খুঁজে না পাই, অনেক বড় সেন্টেন্স থাকতে পারে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, অনেক বড় সেন্টেন্স থাকতে পারে, সেই সেন্টেন্সের মধ্যে অবজেক্টগুলো খুঁজে পাওয়া কষ্ট হয়, যার কারণে আমরা কি করব, ভার্বকে, মেইন ভার্ব যেটা আছে সেই ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হচ্ছে হলো সাবজেক্ট হবে। তাহলে এখানে রাইট আছে, রাইট হচ্ছে হলো ভার্ব, ভার্ব হচ্ছে লেখা, কি লেখে, কি লেখে, একটা লেটার লেখে, একটা চিঠি লেখে, তাহলে ওইটা আমাদের অবজেক্ট। এখানে যদি প্যাসিভ করতে বলে এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে এ লেটার। এখানে আমাদের উইল আছে, আমরা জানি উইল বা ক্যান বা যাই থাকুক ওইটা নিব, অর্থাৎ উইল বা লাইট উইল, হ্যাঁ, এরপরে কি দিব, একটা বি দিব, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে রাইট আছে, হয়ে যাবে কি, রিটেন, এরপরে বাই হবে, এরপরে মি হবে। অর্থাৎ এখানে যদি উইল না থেকে এখানে যদি শ্যাল থাকতো তাহলে আমরা এখানেও কি দিতাম, শ্যাল দিতাম। এখানে যদি শ্যাল না থেকে এখানে যদি মে থাকতো তাহলে এখানেও আমরা কি করতাম, মে দিতাম। এখানে যদি যাই থাকবে, অর্থাৎ কুড থাকলে কুড দিব, এখানে মাস থাকলে মাস দিব, যা থাকবে মডেল অক্সিলারি যেটা থাকবে সেইটাই আমরা দিব, সাথে একটা কি দিব, বি দিব। একদম সহজ এটা। আবার যদি প্যাসিভ দেওয়া থাকে তাহলে প্যাসিভ থেকে কিভাবে যাব, এখানে তো প্যাসিভ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উল্টাই দিতে হবে। অর্থাৎ আমি এই সেন্টেন্সটা আমি লিখি, যদি প্যাসিভ থাকে, অর্থাৎ সেন্টেন্সটা দেওয়া আছে এরকম যে এ লেটার উইল বি রিটেন বাই মি, এখানে অ্যাক্টিভ করতে বলছে, কি করতে বলছে, অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করার সময় ভার্বকে কে দ্বারা প্রশ্ন করতে হবে, কি করতে হবে, কে দ্বারা। মনে রাখতে হবে অ্যাক্টিভ করার সময়, অ্যাক্টিভ যে সময় করব সেই সময় কে দ্বারা প্রশ্ন করতে হবে, আর যদি প্যাসিভ করব সেই সময় কি অথবা
কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, যেটা পাবো সেটাকে কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। তাহলে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করতে বলছে, তাহলে আমাদের কি করব, কে দ্বারা প্রশ্ন করব। তাহলে রিটেন মানে লেখা, কে লেখে, মি, আমার দ্বারা লেখা হয়, বাই মি। সো মিটাকে কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। তাহলে সামনে হলে কি হবে, আই হবে। এটা অবজেক্ট, অবজেক্ট প্রথমে বসে না, যার কারণে আমরা কি করব, সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে মিটাকে কি এগুলো আই নিয়ে আসলাম। এখানে উইল বি আছে, অর্থাৎ আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে একটা জিনিস সবসময় বেশি আসে। দেখেন এই সেন্টেন্সে কিছুই ছিল না, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিছুই ছিল না। এই সেন্টেন্সে কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আসছে, একটা নতুন জিনিস আসছে। তাই যেটা নতুন আসবে, আবার এই সেন্টেন্সে অ্যাম ইজ আর অলরেডি ছিল, সাথে আবার বিংটা নতুন আসছে। এখানে হ্যাভ হ্যাজ আছে, এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে আবার কি আছে, একটা বিন আছে, নতুন একটা শব্দ আছে। এখানে ক্যান কুড মে মাইট আছে, এখানে বি একটা নতুন শব্দ আছে। তাহলে নতুন শব্দগুলো আমরা উঠাই দিব, উঠাই দিয়ে পুরাতন শব্দ আমরা থেকে যাব। তাহলে আমাদের এখানে কি ছিল, কিছুই ছিল না, শুধু আমরা নতুন করে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আনছিলাম। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ টাকে বাদ দিয়ে দিব। আবার যদি অ্যাম ইজ আর ওয়াজ থাকে সাথে বিং থাকে, তাহলে বিংটাকে বাদ দিব, বিং থাকলে বিংটাকে বাদ দিব, বি থাকলে বিটাকে বাদ দিব। তাহলে এখানে আমাদের কি আছে, বি আছে, তাহলে বিটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আই এর পরে এখানে কি আছে, উইল, উইল আমাদের আগেই ছিল, যার কারণে আমরা উইল নিব, বিটাকে বাদ দিয়ে দিব। উইলের পরে সবসময়, মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, যার কারণে রিটেন রাইট হবে। সো আই উইল রাইট। এরপরে এটা তো আমাদের প্যাসিভের জিনিস, সেটা বাদ যাবে, এটাও হয়ে গেল। মিট আমরা সামনে নিয়ে আসছি, তাহলে কি থাকলো, এ লেটার, তাহলে হয়ে যাবে হচ্ছে হলো এ লেটার। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভও করতে পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারি। ওকে, নেক্সট আরেকটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। এইটুকু মনে রাখতে হবে যে অ্যাক্টিভ করার সময় কে দ্বারা প্রশ্ন করতে হবে, আর প্যাসিভ করার সময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমি যদি বলি পিপল স্পিক ইংলিশ all over the world, all over the world, এই একটা সেন্টেন্স। এইটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। কিভাবে বুঝলাম, দেখেন এখানে কিন্তু কোনো প্যাসিভ ফর্ম নাই, ভার্বের একটা প্যাসিভ ফর্ম থাকতে হয়, অর্থাৎ একটা অক্সিলারি ভার্বের পরে এই যে বিং থাকে, বিন থাকে, অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, কিন্তু এখানে কিন্তু তাই নাই। এখানে আছে পিপল স্পিক, 1 নাম্বার ফর্ম আছে। এটাকে আমাদের কি করতে বলছে, প্যাসিভ করতে বলছে, অর্থাৎ অ্যাক্টিভে দেওয়া আছে। এখন প্যাসিভের কথা হচ্ছে আমাদের আগে খুঁজে নিতে হবে অবজেক্ট কোনটা। তাহলে আমরা ভার্ব স্পিক মানে কথা বলা, কি ইচ্ছে কথা বলে বা কাকে কথা বলে, কিসে কথা বলে, কিন্তু কিসে কথা বলতে ইংলিশে কথা বলে। তাহলে ইংলিশে কথা বললে ইংলিশটাকে কিসে নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। তাহলে ইংলিশটা আমরা আগে নিয়ে আসতাম, অর্থাৎ ইংলিশ। এখানে কি আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ কিছুই নেই, যার কারণে 1 নাম্বার নিয়মে যাবে। যদি কিছুই না থাকে 1 নাম্বার নিয়মে যাবে। তাহলে 1 নাম্বার নিয়মে যদি কিছুই না থাকে, তাহলে অ্যাম ইজ আর নিব অথবা ওয়াজ আর নিব। এখন দেখতে হবে এটা ভার্বে কয় নাম্বার ফর্মে আছে, এটা ভার্বের 1 নাম্বার ফর্মে আছে। তাহলে তেমন থাকলে কি হবে, অ্যাম ইজ আর এর যে কোনো একটা নিব। তাহলে যে কোনো একটা কি আছে, ইংলিশ, ইংলিশের পরে কি বসবে, ইজ বসবে। তাহলে ইংলিশ ইজ, তারপরে স্পোকেন, স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন ভার্বের 3 নাম্বার ফর্ম। এরপরে বাকি ওয়ার্ডগুলো যেগুলো থাকবে, অনেক থাকতে পারে, সেইগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা বসাই দিব। যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপরে আমরা সূত্রে একটা কি দিব, বাই দিব। তবে এখানে যা থাকবে সেই অনুযায়ী আমরা এটা বসাই দিব। এখন কথা হচ্ছে হলো পিপুল, এখানে বাই পিপুল দিলেও হয়, না দিলেও হয়। আপনি যদি মনে করেন যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাও হবে। আবার যদি দেন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপুল বা বাই হিম, যাই দেন না সেটাও হবে। সেই ক্ষেত্রে আমি এটাকে দিলাম না। সূত্রের সাহায্যে আপনি বাই দিয়ে পরে অবজেক্ট বসাইতে পারেন, না দিলেও হবে, দিলেও হবে। তাহলে আমরা ধরলাম কি, যদি কিছুই না থাকে তাহলে আমরা ধরবো অ্যাম ইজ আর। যদি এটাকে পাস্ট ফর্মে থাকতো তাহলে আমরা এখানে কি করতাম, ওয়াজ দিতাম, ওয়াজ দিতাম। এখানে যদি পাস্ট ফর্মে থাকতো এটা কি হতো, ওয়াজ হতো। আর আজে বাজে ওয়ার্ড বা যে ওয়ার্ডগুলো আদার্স ওয়ার্ড, সেগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে। ওকে, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি। God has taken some steps. God has taken some step to solve the problem.
তাহলে ওকে, গভ হ্যাজ টেকেন সাম স্টেপটা এখানে, হ্যাঁ স্টেপস, গভ হ্যাজ টেকেন সাম স্টেপস টু সলভ দ্য প্রবলেমস। অর্থাৎ সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সরকার বিভিন্ন পলিসি বা বিভিন্ন স্টেপস গ্রহণ করেছে, হ্যাঁ, বা নিয়েছে। তাহলে এটা কিসে আছে? এটা হচ্ছে হলো অ্যাক্টিভে আছে। এটা কিসে আছে কিভাবে বুঝলাম? দেখেন এখানে হ্যাজ আছে কিন্তু হ্যাজ বিন নেই, যার কারণে এটা কিন্তু প্যাসিভ না, এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। আমাদের এখন কি করতে হবে? এটাকে প্যাসিভে নিয়ে আসতে হবে। তাহলে এখানে প্যাসিভ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ করতে হবে। যদি প্যাসিভ করতে হয় তাহলে কি করব আমরা? আমরা জানি কি ভার্ব খুঁজতে হবে আগে। এখানে টেকেন হচ্ছিল ভার্ব, টেকেনকে কি দ্বারা করতে হবে? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে কি নিছে? টেক মানে নেওয়া, কি নিছে? স্টেপস নিছে। সাম স্টেপস হচ্ছিল আমাদের এখানকার অপশন। তাহলে সাম স্টেপসটা কোথায় যাবে? সামনে যাবে। তাহলে সাম স্টেপ, সাম স্টেপস। তাহলে সাম স্টেপস অনেকগুলো স্টেপস, যার কারণে এখানে কি আছে? হ্যাজ আছে। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, যার কারণে এখানে হবে হচ্ছে হলো হ্যাভ। তাহলে হ্যাজের পরিবর্তে আমরা কি নিলাম? হ্যাভ নিলাম। যদি আবার একটা স্টেপ থাকতো তাহলে আমরা হ্যাজ নিতাম। অনেকগুলো স্টেপ, যার কারণে হ্যাভ। এরপর আমরা জানি কি হবে? হ্যাভ হ্যাজ থাকলে কি নিতে হয়? বিন নিতে হয়। তাহলে একটা বিন নিলাম। এরপরে এখানে আছে কি? টেকেন। ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে হলো টেকেন। এরপরে আজে বাজে ওয়ার্ড যা থাকবে, মানে আদার্স ওয়ার্ড যা থাকবে আমরা তাই বসাই দিব। তাহলে টু সলভ the problems by কে? বাই হচ্ছে হলো গভড। অর্থাৎ এখানে যা থাকবে এটা বাইয়ের পরে আমরা বসাই দিব। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে এই যে ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা যেভাবে করলাম, এভাবে যদি আপনি করেন, এখানে হ্যাজের পরিবর্তে হ্যাডও থাকতে পারে। হ্যাড যদি থাকে আপনি এখানে হ্যাড দিয়ে দিবেন, হ্যাডের কোনো পরিবর্তন নেই, যার কারণে হ্যাড থাকলে সরাসরি হ্যাড বসে। এখানে যাই থাকবে, এখানে যদি আপনি উইল থাকতো তাহলে মডাল থাকতো, তাহলে আমরা মডাল দিতাম। এখানে উইল থাকলে উইল বি দিতাম, শ্যাল থাকলে শ্যাল বি দিতাম। যেভাবে থাকবে ঠিক সেভাবেই করতে হবে। তাহলে একদম সহজ, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এর নেক্সট ভিডিওটা অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য হতে পারে, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য হতে পারে, ভয়েস সেন্স। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে যে ভয়েস সেন্সগুলো, আমাদের এই ভয়েসের যে রুলসগুলো আছে সেই রুলসগুলোর মধ্যে আমাদের কি করতে হবে? যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, যে রুলসগুলো, টেন্সের রুলসগুলো আমরা বই খাতায় প্রথম দিক প্রাইমারি লেভেলে দেখি, সেই রুলসগুলো এইটার মধ্যে হবে। আর যদি এক্সেপশনাল রুলস হয়, এক্সেপশনাল রুলসগুলো আমরা কি করতে পারি? এক্সেপশনাল রুলসগুলো আমরা ওই পার্ট 2 তে করতে পারি। এটা পার্ট 1, এটা হচ্ছে হলো পার্ট 1, আর পার্ট 2টা হচ্ছে হলো আমাদের নেক্সট ক্লাস হবে। সেই নেক্সট ক্লাসে আমি যে আদার্স নিয়মগুলো আছে, যে কোয়াইসি প্যাসিভ থাকলে কি হবে, তারপর হচ্ছে হলো আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে কি হবে, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হবে, তারপর হচ্ছে হলো ইন্টারোগেটিভ এর নট নেগেটিভ থাকলে কি হবে, হ্যাঁ, এইগুলো আদার্স নিয়মগুলো থাকলে, যে দুটা অবজেক্ট থাকলে কি হবে, দুটা ভার্ব থাকলে কি হবে, সেই ক্ষেত্রে আমরা সেই নিয়মগুলো পার্ট 2 দিব। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই, আপনি ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত যদি ভয়েস সেন্স আসে তাহলে এর মধ্যে থেকেই ভয়েস সেন্সগুলো বেশি আসে, আর এক্সেপশনালগুলো চাকরির পরীক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তো ধন্যবাদ সবাই। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সেন্স মেথডকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যদি প্রবলেম হয়, যে কোনো সমস্যা আমি বুঝি নাই, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে এইটা বুঝি নাই, এটা আরেকবার ক্লাস নেবেন, তাহলে আমি আরেকবার ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।